আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানব সম্প্রদায়, তোমরা ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন আদম। আজকে দুনিয়ার 800 কোটি মানুষ, সব মানুষই আদম সন্তান। হিন্দু হলেও সে আদমের সন্তান, খ্রিস্টান হলেও সে আদমের সন্তান, বৌদ্ধ হলেও সে আদমের সন্তান। আদমের সন্তান নয় এমন কেউ নয়, কিন্তু এই 800 কোটি মানুষের মধ্যে আল্লাহকে বিশ্বাস করে কতজন? আল্লাহকে বিশ্বাস করে মাত্র 200 কোটি। আরো 600 কোটি মানুষ আল্লাহকে বিশ্বাস করে না, বিভিন্ন ধর্মের অনুসারে। আল্লাহ রাব্বুল আলামিন চান এই 200 কোটি মানুষ যারা আমি আল্লাহর উপরে ঈমান আনছে, আমি তোদেরকে নিয়ে হ্যাপি, আমি তোদেরকে নিয়ে খুশি, আমি তোদেরকে নিয়ে জান্নাতে আমি আনন্দ করব, আমি তোদেরকে সময় দেব, তোরা আমাকে দেখবে। সুবহানাল্লাহ। আমি তোদেরকে সময় দিব, আমি আমার বিধান তোদেরকে দিব, তোরা আমাকে যাও, তোমাকে দেখবে। আমি তোদেরকে নিয়ে 800-600 যদি বেহেশতে না যায় আমার কোনো অসুবিধা নাই। জান্নাত 8টা, জাহান্নাম কয়টা? 7টা। আচ্ছা, 7টার 8টা বিষয় মনে হয় স্তর, 7টি স্তর আর 8টি স্তর, মূলত আলাদা আলাদা 7টা গোর বিষয়টা এমন নয়। আর স্টেপ বা স্তর হলো 7টা বা 8টা। দুনিয়ার 600-800 কোটি মানুষ, এর মধ্যে 200 মানুষ যদি ইমানদার হয় ওরাই জান্নাতে যাবে, আজ না হয় কাল। তাহলে কম মানুষ জান্নাতে যাবে, তাদের জন্য জান্নাত কম হওয়ার কথা ছিল, জান্নাত বেশি। জাহান্নামে মানুষ যাবে বেশি, তাদের জন্য জান্নাত বড় হওয়ার কথা ছিল, কিন্তু জান্নাতের স্তর হলো 7টা। কারণ তোরা তো কয়েদি, জেলের মধ্যে থাকবে, তোদের আরামায়েশের প্রয়োজন নাই, এজন্য তোরা যত কষ্ট হয় ওখানে কষ্ট কর। তোদেরকে এক জায়গার মধ্যে গাদা করে আমি এক জায়গার মধ্যে তোদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথী বানাবো। আর আমার ইমানদার বান্দারা যারা আমার উপরে ঈমান এনেছে তাদেরকে আরামায়েশের জিন্দেগি আমি দিব। দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, অর্থাৎ সবচেয়ে নিম্ন শ্রেণীর জান্নাতি যারা, তাদেরকেও 10 দুনিয়া পরিমাণ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার 10 গুণ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চান আপনি আমি যেন ঈমান এনেছি, এজন্য আমরা যেন জান্নাতে যাই। ঈমান আনার কারণে আপনার আমার গুনাহ হয়ে যাবে, এটা স্বাভাবিক। কেননা গুনার বাইরে কোনো মানুষ নয়, আপনারও গুনাহ আছে, আমারও গুনাহ আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনও জানেন। গুনাহ হয়েই যাবে আমার বান্দাদের, এজন্য সময়ে সময়ে রাসূল পাঠাইছেন, কিতাব পাঠাইছেন, রাস্তাঘাট আপনাকে আমাকে বলে দিয়েছেন বান্দারে গুনাহ হয়েই যাবে। কেননা তোরে গুনাহ করানোর জন্য আমার একটা ইবলিস আছে, সে তোকে গুনাহ করাতে চাইবে এবং তোকে গুনাহ করাইয়া হিসাবে